হাওড়া নদীর দুই পার বাঁধানোর কাজ চলছে। স্মার্ট সিটি প্রকল্পে এই কাজের জন্য কেন্দ্রীয় সরকার 100 কোটি টাকা বরাদ্দ করেছে। বটতলা সংলগ্ন হাওড়া নদীর দুই পারে এখন জোর কদমে কাজ চলছে। বাঁধ নির্মাণের পাশাপাশি সেখানে রাস্তা পার্ক হচ্ছে। কোনো কোনো জায়গায় বাঁধের পাড়ের কিছু কিছু পরিবার বসবাস করছে। সেই পরিবারগুলির জন্য সরকারের তরফ থেকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরো অনেক কাজ বাকি রয়েছে। ইতিমধ্যেই হাওড়ার দুই পারের চিত্র অনেকটাই বদলে গিয়েছে। কাজ চলছে জোর কদমে। এখন শুখা মরশুম, বর্ষা আসার আগে যতটা কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় ততটাই মঙ্গল। পাথর দিয়ে 3-4 ধাপে বাঁধ নির্মাণের পর পাকা রাস্তাও নির্মাণ করা হচ্ছে। স্মার্ট সিটি প্রকল্পে বরাদ্দকৃত অর্থে এই কাজ চলছে। এই বিষয়ে মেয়র দীপক মজুমদার বলেন, স্মার্ট সিটি প্রকল্প 2016 সালের, তখন সিপিএম ক্ষমতায় ছিল, তারা কোনো কাজ করেনি। বিজেপি ক্ষমতায় আসার পর উন্নয়ন শুরু হয়েছে। মানুষকে সরকারের উপর ভরসা রাখতে হবে। সরকার উন্নয়ন করবে। মানুষকে আতঙ্কিত হওয়ার কিংবা বিব্রত হওয়ার কারণ নেই। বন্যা থেকে মানুষকে বাঁচানোর পাশাপাশি দূষিত জল যেন নদীতে না পড়ে। তাছাড়া বাঁধের পাড়ে আধুনিক পার্ক, সাইক্লিং এর ব্যবস্থা সবই থাকবে। তিনি আরো জানান, বাঁধের পাড়ে যে সকল পরিবার রয়েছে তারা যেন আতঙ্কিত না হয়। তাদেরকে সরকার থাকার ব্যবস্থা গ্রহণ করে বাঁধের কাজ এগিয়ে নিয়ে যাবে। তবে বিরাট এই প্রকল্প কবে নাগাদ শেষ হয় সেটাই এখন দেখার বিষয়। আমাদের একটা বিশেষ প্রকল্প বলবো আগরতলা শহরবাসীর কাছে, এটা নতুন এবং আধুনিক প্রকল্প, যেটা হচ্ছে হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট যে কাজটা হচ্ছে, এটাই প্রথম আগরতলা শহরে আমরা স্মার্ট সিটি কাজ শুরু করেছি। কেন্দ্রীয় সরকার অনুদান দিয়েছে, 100 কোটির উপর কাজ হচ্ছে। এটা মূলত কারো আশঙ্কা করার নেই। এখানে হাওড়া নদী থেকে দু পার বাঁধানো হচ্ছে। প্রথমত আগরতলা শহরকে বন্যার থেকে বাঁচানোর জন্য পার্মানেন্ট বাঁধ এটা হচ্ছে। পাশাপাশি যত ময়লার জল বা ব্যবহৃত জল যেটা আমরা হাওড়া নদীতে যেটা পড়তো, যেটা পানি রয়েছে আমাদের পরিশোধন করে ব্যবহার করা হতো, সেগুলিকে আমরা এক জায়গায় করে পরিশোধন করে নদীতে জল ছাড়া হচ্ছে। এবং হাওড়া নদীর দুই ধারটা আমরা বাঁধানো হচ্ছে, গ্যালারি হচ্ছে, ফুড হাব হবে, সেলফি পয়েন্ট হবে, এবং এখানে দেখবেন একটা আধুনিক ব্যবস্থা, সাইকেল জায়গা হবে। সারা শহরটাকে একটু সুন্দর হবে। এখানে যারা পাশে থাকেন, যাদের জায়গা পড়েছে, তারা আমাদের আলোচনা করে আমরা অনেককে পুনর্বাসন দিয়েছি এবং কোনো আতঙ্কর কিছু নেই। উন্নয়ন করবো, কিন্তু মানুষকে বিব্রত করে বা মানুষের ক্ষতি হোক সেই উন্নয়ন আমরা চাই না। আমাদের সরকার এই পথে যেটা সিপিএম করতো, যেটা মানিক সরকাররা করতো, জিতবাবু করতেন, এই কারণে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। এই কাজ তারা করতে পারেনি। 2016-তে স্মার্ট সিটি প্রকল্প এসেছিল, তখন সিপিএম বামফ্রন্ট সরকার ছিল, পৌর নিগম ছিল সিপিএম এর, কিন্তু তারা কাজগুলি করেনি, কারণ তারা ভালো কাজ করতে চান না। আর আমাদের সরকার যখন 2018 সরকার আছে বিজেপি, তখন কিন্তু স্মার্ট সিটি কাজ শুরু হয়েছে, এবং 2021 তখন আমরা দায়িত্ব পাই ব্যাপকভাবে স্মার্ট সিটি কাজগুলি আমরা মানুষের সঙ্গে আলোচনা করে মানুষের সঙ্গে কথা বলে কাজ করছি। সেগুলি অসুবিধা হচ্ছে না। যারা পাড়ায় আছে, যেগুলি ঘর বাড়ি ঘর করছে, তাদের পুনর্বাসন ব্যবস্থা করা হচ্ছে, এবং সরকারি জায়গা যেগুলি আছে এগুলো আমরা নিয়েই কাজ করছি। আমরা চাইছি যতটা পার মানুষের ক্ষতি না হয় সেভাবে করে শহর উন্নয়ন করা। Siri TV, channel for news and entertainment.